তাহলে ভাবুন একজন একটা প্ল্যান বানাইয়ে ফেলেছে, 1-1.5-2 মাস ধরে সে কিন্তু ঘুরপাক খাচ্ছে তার মাথায়, আর নানা রকমের ভিডিও সে দেখছে, কিন্তু তার মনের মধ্যে সেই মানে তুষ্টি হচ্ছে না, সেই আনন্দ সে পাচ্ছে না ভিতর থেকে কোথাও না কোথাও। তার মাঝে কিন্তু 1.5-2 মাস ধরে যখন তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে প্ল্যানটা আমার ভালো লাগছে না, আমাকে কিন্তু একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোনও করেছিল। আমি তখন তাকে বলেছিলাম যে মোটামুটি তো ঠিকই আছে, করে নিন। বললো না দাদা, প্ল্যানটা ঠিক জুতের মধ্যে সই হচ্ছে না। তারপর আবার 1-1.5 মাস বাদে হঠাৎ করে একদিন আমাকে SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেয়, আমাকে বলে যে দাদা আপনি প্ল্যানটা করেই দেন, বুঝলেন? আমি বলে কী হলো? সেই তো অনেক দিন আগে, 1 মাস আগে আপনি মাসখানেক আগে একবার যোগাযোগ করেছিলেন। আমি তো বললাম ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে বলুন এই জিনিসগুলো করতে, করে নিন। বলো না দাদা, আমার ইঞ্জিনিয়ার কিন্তু ঠিকঠাক মনের মতো করে দিতে পারছে না। এবার বুঝুন মানুষ কুমারদার কাছে কেন ছুটে আসে। আচ্ছা, প্রথমে তাদের ইঞ্জিনিয়ার মানে তিনি যার কাছ থেকে প্ল্যানটা করেছেন তিনি তাকে কি দেখাচ্ছেন। তো গ্রাউন্ড ফ্লোরটা যদি দেখেন যে চারদিকে ছাড়ফাড় দিয়ে তিনি করতে চাইছিলেন একটা 9 ফুট বাই 15 ফুট 7 ইঞ্চি গ্যারেজ। আচ্ছা, খুব ভালো কথা। তারপর গ্যারেজের পর দেখছি একটা চেঞ্জিং রুম দেখাচ্ছে 6 ফুট বাই 6 ফুট 10 ইঞ্চি। ভালো কথা, কিন্তু এটা খারাপ কথা কোথায় সেটাও আমি আসছি। আগে আমি বুঝে নিই যে ওরা কি করছিল, ওরা মাথা কাটিয়ে কী করছিল, তারপর আপনাদেরকে দেখাবো আমরা কি করেছি। তারপর টয়লেট করেছে 6 ফুট 10 ইঞ্চি বাই 8 ফুট, ভালো কথা। 14 বাই 12 রুম, ভালো কথা। একটা ড্রয়িং রুম 15 ফুট 7 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি, ভালো কথা। 7 ফুট বাই 10 ফুট 9 ইঞ্চি কিচেন, তারপর একটা সিঁড়ির এদিক দিয়ে আবার একটা রাস্তা দেখিয়েছে। যাই হোক, তো মোটামুটি এটা ওয়ার্কিং প্ল্যান হিসেবেই তার ইঞ্জিনিয়ার তাকে দেখাচ্ছিল, কিন্তু এখানে সে কলম ফলম কোথাও কিছু বসায়নি, কারণ এটা মালিককে পছন্দ করার জন্য দিয়েছিল। তারপর আমি দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরেতেই ডটের লাইন দিয়ে, কিচেনের পাশ থেকে ডটের লাইন দিয়ে বাড়ানো, এগুলো কি হবে? এগুলো নাকি উপরে গিয়ে ঘর হয়ে যাবে। তো যথারীতি প্রথমে আমার প্ল্যানটা দেখাবো, আমি এই জায়গায় এই প্ল্যানটাকে এই কাস্টমারের কী কী ডিম্যান্ড ছিল সেগুলোকে ফুলফিল করেছি, সেটাই পরে আসবো। অত অধৈর্য হলে হবে না, ভালো জিনিস পেতে গেলে অপেক্ষা করতে হবে। কিন্তু প্রথমে আপনি ভেবে দেখুন, আমি গ্যারেজে গাড়ি রাখলাম, গাড়ি রেখে আমি প্রথমেই চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে টয়লেটে হেগে টেগে এলাম, ভালো করে বুঝুন ব্যাপারটা। কিন্তু তারপর আমি ড্রয়িং কাম ডাইনিংয়ে চলে এলাম। এবার রাত্রিবেলা আমার যদি আবার হাগা পায়, কিছু মনে করবেন না, আমি বাংলার সেই ইঞ্জিনিয়ার কুমারদা যার মুখে ফিল্টারটা নেই। তো আমাকে কি করতে হবে? আমাকে আবার গ্যারেজে নামতে হবে। সাধারণত গ্যারেজের যে মেঝের লেভেলটা সেটা ডাইনিংয়ের মেঝের লেভেল থেকে ডাউন থাকে। এবার রাত্রিবেলা জোর হাগা পেয়েছে, সেই সময় জামা প্যান্ট খুলতে খুলতে আমি কিন্তু যাচ্ছি ডাইনিং কাম ড্রয়িং রুম থেকে দুম করে নামবো গ্যারেজে, কারণ ওটা স্টেপ ডাউন। তারপর আবার চেঞ্জিং রুমে ওই দরজাটা খুলে নামার পর চেঞ্জিং রুমের দরজা খুলে তারপর চেঞ্জিং রুমেই না আমার হাগা বেরিয়ে যায়, কিছু মনে করবেন না। তার কারণ রাত্রিবেলা বেডরুম থেকে আমাকে যেতে হবে, আমি গ্যারেজের দরজা খুলবো, তারপর লাইট হাতে দিয়ে লাইট জ্বালাবো, তারপর চেঞ্জিং রুমে ঢুকবো, তারপর আবার দরজা খুলে টয়লেটে যাব। আমি হেঁকে ফেলবো, আমি পারবো না তখন ধরে। হ্যাঁ, তো এটা একটা বিশাল বড় প্রবলেম, কারণ আমার ডাইনিংয়ে আলো জ্বলছে 9 ল্যাম্প, কিন্তু গ্যারেজের ভিতর কে আলো জ্বেলে রাখে? আপনাকে আলোটা জ্বালে রাখতে হবে, নয় সারাদিন ধরে কারেন্টের বিল আসবে, নয় আপনাকে জেলে ঢুকতে হবে, চেঞ্জিং রুমে লাইট জ্বালতে হবে, তারপর টয়লেটে আলো জ্বালতে হবে। কখনো ভেবে দেখেছেন বিষয়টা? আপনি ভাবতে পারছেন না, কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, আপনাকে ভাবতে হবে। এবার তারপর আমি দেখতে পাচ্ছি যে কিচেন আছে 7 ফুট বাই 10 ফুট 9 ইঞ্চি, বা বাকি উপরে ক্যান্টিলিভারটা যদি দেখি ডটের লাইন দিয়ে উনি দেখিয়েছেন। আগে ভুল ধরি, তারপর আমি আমার প্ল্যান দেখাবো, তারপর আপনারা বলবেন যে দাদা আপনি তো এখানে ভুল ধরছিলেন, দেখি তো আপনি কীরকম প্ল্যান দিয়েছেন। দাঁড়া দেখাবো। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। কাস্টমার শান্তি পাচ্ছে না, কিন্তু কাস্টমার ঘুরপাক খাচ্ছে, ঘুরতে ঘুরতে আবার দুতলার প্ল্যানটা আমাকে দেখিয়ে নিই। দুতলায় দেখা যাচ্ছে আবার 3টে ঘর করছে, মানে 14-12 ঘরটা যেটা ছিল সেটাই আছে, তার সাথে ওই যেটা আগে কমন টয়লেট ছিল ওটাকে অ্যাটাচ টয়লেট করে নিচ্ছে একটু 19-20 করে, আর যেটা চেঞ্জিং রুম ছিল ওটা একটা কমন টয়লেট করে ওর সামনে দিয়ে একটা প্যাসেজ বার করে গ্যারেজের মাথায় একটা ছোট্ট ঘরগুলোর সাইজ কত? 9 ফুট 5 ইঞ্চি বা 11 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যে প্ল্যানটা করেছিলাম ওতে এর থেকে বড় ঘর দিয়েছিলাম। আবার এদিকে একটা কিচেনের অংশটাকে নিয়ে যে ক্যান্টিলিভারটা ঝুলেছিল ওটাকে নিয়ে 9 ফুট 11 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি একটা বেডরুম দিয়েছে, মানে প্রায় 10 বাই 11.5 বলা যেতে পারে। আর তারপরে একটা পূজা রুম দিয়েছে। কিন্তু কাস্টমার বলছে দাদা ঠিক যেন ভালো লাগছে না,
আমার বেডরুমের সাথে একটা ব্যালকনি নেই, অথচ কীরকম বেডরুমগুলো যেন কীরকম অড সাইজের মনে হচ্ছে। ঠিক বুঝতে পারছি না যে প্ল্যানটা কি হবে, একটা সারা জীবনে একটাই বাড়ি করব। আমি বললাম এত করে যখন বলছেন তাহলে পেমেন্ট করুন। একটা জিনিস দেখুন, মানুষ কেন পেমেন্টটা করবে না প্রথমে বুঝুন তো। একটা লোক একটা দেয়ালে ছবি আঁকছে, হ্যাঁ, বলছে একটা পার্টিকুলার দেয়াল, একজন খুব ভালো আর্টিস্ট, খুব ভিডিও ভাইরাল হয়, আপনারা হয়তো বুঝতে পারবেন কার কথা বলছি, নাম তো করবো না কারো। অস্ট্রেলিয়ায় ছবি বিক্রি করছে, একটা ছবি তার দেয়ালে টাঙানো থাকে 8,000 10,000 দাম, 5,000 6,000 দাম। একটা দেয়ালের একটা অংশে একটা ছবি আঁকতে গেলে আপনার একটা ইচ্ছা আছে না, আমার স্বাদের বাড়ির একটি দেয়ালে একটি স্বাদের ছবি টাঙানো থাকবে। সে আর্টিস্ট দাম নেয় 7,000 8,000 টাকা, অথচ যে বাড়িটার দেয়ালে ছবি টাঙাচ্ছেন একটা দেয়ালের ছবির মূল্য হতো, আর সেখানে গোটা বাড়িটার যে আর্টিস্ট, যে শিল্পী যে শিল্পটা করছে, গোটা বাড়িটাকে যে বানাচ্ছে, তার কাছ থেকে 2,000 টাকার প্ল্যান নেওয়ার সময়, ওয়ার্কিং ড্রয়িং নেওয়ার সময় কেন এত ভাববো? কারণ আমার বাড়িটা সারা জীবনে একবারই হবে। ছবিটা খারাপ হয়ে গেলে আমি আবার আর্টিস্টকে দিয়ে আঁকাতে পারবো, কিন্তু বাড়িটা খারাপ হয়ে গেলে আমি বাড়িটা ভেঙে আর নতুন করে বানাতে পারবো না। তাহলে একটা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মূল্য কি মাত্র 2,000 টাকা? আর সেখানে যদি দেখি কুমারদার মতো ইঞ্জিনিয়ারের সান্নিধ্যে মাত্র 2,000 টাকায় 1,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোরের প্ল্যান আমরা পেয়ে যেতে পারি, তাহলে আমি যেখানে 20-30 লাখ 40 লাখ টাকা খরচা করে বাড়ি বানাবো, সেখানে নিচের তলার জন্য 2,000, উপর তলার জন্য 2,000, টোটাল 4,000 টাকা দিয়ে প্ল্যানটাকে সুন্দর কি আমরা করে নিতে পারি না? তারপর আমি এখান থেকে পাস করিয়ে নেবো, না হয় তার ফিস দিয়ে সাবমিশন করিয়ে নেবো। তো দেখুন, এই বুদ্ধিটা তার ইঞ্জিনিয়ার তার মাথা থেকে বার করেছিল। এবার আসুন, এতক্ষণ ধরে অপেক্ষা করার পর সে দেখলো আমার 40 লাখ 50 লাখের বাড়িতে 4,000 আরও যাক, কিন্তু কুমারদা আমাকে যে ওই প্ল্যানটাকে বানিয়ে দেবে না, তার দাম কিন্তু পয়সা দিয়ে বিচার করা যাবে না। সেই আশা নিয়ে আমাদের কাছে ছুটে এলো। এবার আপনাদেরকে দেখাবো আমাদের বানানো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। সেই চারপাশের যে ছাড় নিয়ম, যে পৌরসভা এবং পঞ্চায়েতের যে নিয়ম, সেই রুলস মেনে ছাড় দেওয়ার পর আমাদের প্ল্যানটাতে সেই কাস্টমারের সমস্ত আবদার কিভাবে আমরা মেটাচ্ছি এবং কি করে সেই প্ল্যানটাকে আরও সুন্দর করছি। যেখানে আগের প্ল্যানেতে আমরা যদি দেখি গ্যারেজটা কত ছিল, ওর প্ল্যানেতে সাইড বাই সাইড দেখতে দেখুন 9 ফুট চওড়া বাই 15 ফুট 7 ইঞ্চি। কিন্তু আমরা জানি ওর মাথায় যখন ঘর করব, ওই অত সরু ঘরে কিন্তু থাকা যাবে না, আমরা সেখানে 14.5 বাই 10 ফুটের গ্যারেজ করে দিলাম। তার মানে আমরা যে গ্যারেজটা বানিয়েছি সেটা কিন্তু 10 ফুট চওড়া করেছি। অনেকে বলবে দাদা ওর তো 15 ফুট ছিল, আপনি 14.5 করলেন। একটা হ্যাচব্যাক গাড়ি বা সিডান গাড়ি 14.5 ফুটের মধ্যেও কিন্তু ঢুকে যাবে, কিন্তু চওড়াটা কম করলে উপরে যখন আপনি ঘর করবেন তখন কিন্তু উপরে ওই 9 ফুট চওড়া ঘরটা পোষাবে না। এবার খেয়াল করে দেখুন, আগের প্ল্যানেতে ওই যে বললাম আমার রাত্রির বেলা হাগা পেলে আমি পটি করতে গেলে আমি কি ওই গ্যারেজে নেবে আলো জ্বালিয়ে চেঞ্জিং রুম দিয়ে ঢুকবো না? তার জন্য মেন ডাইনিং থেকেই আমি কিন্তু দেখুন ওইখানে চেঞ্জিং রুমের জায়গায় আমি একটা ওয়াশিং মেশিন আর বেসিন বসিয়েছি, সেটাকে সে ওইভাবে ইউটিলাইজ করবে, তারপর টয়লেটে যাচ্ছে। তার মানে তাকে কিন্তু গ্যারেজ হয়ে যেতে হচ্ছে না। তারপর দেখুন 14-12 ঘরটা ওর যেদিকে ছিল লম্বা চওড়াটাকে ঘুরিয়ে দিয়ে মাপ একই রেখে 14-12 ঘর আমরাও দিলাম। তারপর দেখুন কিচেনটা 9 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট রাখা হলো, ওই যেদিকে যেটা থাকার সেদিকে সেটাই হলো। কিন্তু ও যেমন ডাইরেক্ট ডাইনিং রুমে ঢুকছিল, আমরা কিন্তু ওখানে একটা ওপেন পোর্চ দিলাম, যার ফলে আমরা কিন্তু মেন বাড়িতে এন্ট্রি করছি, সামনে একটা 7 ফুট বাই 5 ফুট 10 ইঞ্চি পোর্চ পেয়ে গেলাম। তার মানে আগের প্ল্যানে না তো ছিল আমার পোর্চ, তাহলে সেখানে আমি পোর্চ পাচ্ছি, আর না তো ছিল ওই যে চেঞ্জিং রুম থেকে ডাইরেক্ট ঢোকা ওই সারা গ্যারেজ হয়ে, সেই প্রবলেমটাকে এখানে সলভ করে দেওয়া হলো। আর ওনার একটা আবদার ছিল যে আমি ডাইনিং রুমটা আমি ঠিক মানে ডাইনিং কাম ড্রয়িংটা একটু বড় চাইছিলাম। ওর ছিল 15 ফুট 7 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি, আমরা সেখানে 11 ফুট 2 ইঞ্চি বাই 17 ফুট 11 ইঞ্চি মাপ দিয়েছি, অর্থাৎ আগের থেকে আরও বড় হয়ে গেল। তাহলে কি কিচেনটা একটু ছোট করে লিভিংটাকে বড় করে কত সুন্দরভাবে ওই প্ল্যানটাকেই মানে মাথা থেকে বার করা হলো, আলাদা বিষয়। মানে এমন কিছু ভাবার বিষয় নয় যে প্ল্যান বোধহয় চেঞ্জ হয়ে যাবে বা জায়গা ছাড় কমে যাবে। অথচ দেখুন কোনো অযথা ক্যান্টিলিভার ভুলভাল বাড়াতে হলো না। শুধু সামনে ওপেন পোর্চের কাছে যদি তাকিয়ে দেখেন যে 1.5 ফুট করে দুটো বিল্ডিংয়ের এলিভেশনকে উন্নত করার জন্য দেয়ালের অংশ বার করা আছে, এবং সেটাও উপরে গিয়ে ঘরের সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে সেটা বোঝার জন্য আপনাকে কিন্তু এবার দুতলার প্ল্যানটা দেখতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেখুন আমরা সাইড বাই সাইড দেখব
ওদের দুতলার প্ল্যান আর আমাদের দুতলার প্ল্যান, ওরা যে দুতলা প্ল্যানটা বানিয়েছিল তাতেও 3টে ঘর ছিল, আমরা যেটা বানিয়েছি তাতেও 3টে ঘর ছিল, কিন্তু তফাৎ কোথায় জানেন? আমি এখানে 3টে ব্যালকনি অ্যাড করে দিয়েছি, 2টো ব্যালকনি, যেটা আগের বারে ওনার চাহিদাটা পূর্ণ হচ্ছিল না, এবং ঘরের মাপগুলো আগের থেকে যথেষ্ট ভালো। একইভাবে তাকিয়ে দেখুন গ্যারেজের মাথায় যে ঘরটা ওনাদের ছিল 9 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 8 ইঞ্চি, এটা সেখানে 12 ফুট বাই 10 ফুট হয়েছে, ওর থেকে বড় হয়েছে, তার সাথে 4 ফুট বাই 10 ফুট 5 ইঞ্চি একটা ব্যালকনি আমরা কিন্তু বার করতে পেরেছি, যেটা ওরা পারেনি করতে। এবং প্রেয়ার রুমটাও দেখুন আগের বারে ওদের যেটা ছিল 7 ফুট বাই 5 ফুট, সেটা এখানে 8 ফুট বাই 5 ফুট 9 ইঞ্চি হয়েছে, অর্থাৎ আগের প্রেয়ার রুমের থেকে যথেষ্ট বড় হয়েছে। আর একটা ঘর যেটা কিচেনের উপর ওরা 9 ফুট 11 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি করেছিল আগের ইঞ্জিনিয়ার, সেটা আমরা 12.5 বাই 10.5 করেছি, ওদিকেও একটা ব্যালকনি দিয়েছি। এটা আবার শেষকালে কাস্টমার ডিম্যান্ড করে এবং দেখা যায় তার ছাড়ের মধ্যেই কম বেশি 19-20 এসে গেছে, এবং সেটা সুন্দরভাবেই 12 ফুট 10 ইঞ্চি বাই 3 ফুটের একটা ব্যালকনি বেরিয়েছে। তার মানে একটা জিনিস ভেবে দেখুন তো, যে ওই প্ল্যানটাকেই একটু 19-20 ভেবে আর একটু স্মার্টলি চিন্তাভাবনা করে আপনার কিন্তু 3টে ঘরও হলো, ঘরগুলোর মাপও বড় হলো, আর তার পাশাপাশি ব্যালকনিও বেরোলো। তাহলে ভেবে দেখুন, এবার এই জায়গায় দাঁড়িয়ে ভাবুন, যদি উনি ওই 4,000 টাকা খরচা করে আমার কাছে না আসতেন, আর ওই খচখচানিটাকে মাথায় রেখে ওই প্ল্যানটাকেই যদি পাস টাস করিয়ে বাড়িটা নির্মাণ শুরু করে দিতেন, তাহলে একবার ভাবুন সারা জীবনের জন্য ওই বাড়িটাকে কি আর কখনো বদলানো যেত? এ কি দেয়ালের ছবি যে আবার মুছে ফেলা যায়? না, এটা একটা বাড়ি। তাই এনারা খরচা করেন, একবার ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যান করানোর পর বারবার আবার প্ল্যান করাতে চান, তার কারণ ওনারা জানেন যে একজন যদি সঠিক লোকের হাতে পড়ি, আমার সারা জীবনের বাড়িটা বেঁচে যাবে। এইটাই হচ্ছে কুমারদার কাছে আসার লাভ, যেটা অনেকেই বুঝতে পারেন না, যারা আমাদের কাছে এসে উল্টোপাল্টা কমেন্ট করেন, আমাদের ফার্স্ট্রেশন নিয়ে এসে আমাদের কাছে উল্টোপাল্টা করতে চান, তারা আগে আমাদের লেভেলটা জেনে আসবেন। আমরা কি, মানুষ আমাদেরকে কি চোখে দেখে সেটা বুঝবেন। ওই 2 দিনের একটা ভিডিও দেখে আমাদেরকে বিচার করতে পারবেন না, তার জন্য 10 দিন 20 দিন 1 মাস ধরে আমাদেরকে স্টাডি করলে বুঝবেন এই মানুষগুলো সমাজের জন্য কি কি করেছে। যারা আমার থেকে কোনো সার্ভিস নেনও না, তারাও জানেন যে বিনামূল্যে 1500-1600 খানা ভিডিও এনার 2টো ইউটিউব চ্যানেলে আমরা পাই। এর থেকে আর কী বা আমি ইনি আমাদের জন্য করতে পারতেন। দেখা হবে পরের ভিডিওতে। যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদের পাশে থেকে, আপনাদের এই যে প্রবলেমগুলো, দেখুন ওনাকে টেনশন মুক্ত করলাম, ওনার যে আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা, যা 1.5 মাস ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, সলভ করে দিলাম। তো এটাই হচ্ছে কুমার কনস্ট্রাকশনের সার্ভিস। তো এরকমই যারা বিভিন্ন বিষয়ে প্ল্যান বানাতে চান, বা এই যে একটা প্ল্যান থেকে কিছু শিক্ষা পেলেন, নিজেদের বাড়িগুলোকে এইভাবে ইন্টারেস্টিং করতে চান, এখানে পোর্চ বার করলাম, ওখানে পোর্চ ছিল না, লিভিংকে বড় করলাম, গ্যারেজ থেকে কেউ টয়লেটে যায়, ডাইরেক্ট ঘর থেকে টয়লেটে যাওয়ার রাস্তা করা হলো, উপরে 2টো ঘরের সাথে ব্যালকনি বার করা হলো, ঘরগুলোকে বাড়ানো হলো, কত কিছু চেঞ্জ হলো ভেবে দেখুন। কিন্তু একবার যদি ওটা হয়ে যেত, হতো না। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না, বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন, কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে, একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।
দেখা হবে পরে ভিডিওতে। আর এই দুটো ভিডিও যারা এখনও দেখেননি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।